অন্তত 10টা-15টা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছেন। এমন অনেকে আছে যারা চানও না তাদের নামগুলো আমরা নেই, তাদের প্রফেশনালিজমের কারণে কিংবা তাদের জবের কারণে। তো এরকম অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো মানুষ এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত। এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা। তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে, এবং জুলাই গণঅভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব যারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পার্টটা লিখবেন, যাতে করে আমরা অন্তত আগামী 2-3 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের একটা পূর্ণ চিত্র পাই। আমাদের কাছে যেন একটা পূর্ণাঙ্গ ইতিহাস পুরোপুরি নিবৃত্ত করার পরও এই আন্দোলনটা আবার সামনে এসেছে। ইভেন আমি আর নাহিদ ভাই আমরা তো প্রায় 10 দিন দৃশ্যপটেই ছিলাম না, 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। সেই সময়টা তো যারা বাইরে ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করে গেছেন। স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গায় মানুষ নেমে এসেছে যেখানে হয়তো কোনো সংগঠকও ছিল না। এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একটা পরিণতি এই জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে। তবে আমি মনে করি যে এটা শুধু একটা ধাপ যেটা আমরা অতিক্রম করেছি। নাহিদ ভাইও বললেন এই গণঅভ্যুত্থানের 90-ও একটা স্বৈরাচার পতনের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল, কিন্তু তার 18 বছর পরেই আবার এদেশে এমন একটা নজিরবিহীন একটা ফ্যাসিবাদ আবার ফিরে এসেছিল। ফলে আমরা যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। সুতরাং এই লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হয়েছে, এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য, এবং এই গণঅভ্যুত্থানে যেই সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, যারা এখনও আহত অবস্থায় আছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, তাদের এই ত্যাগকে তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়নটা তখনই হবে যখন এই ত্যাগের ফসলটা আসলে দেশের মানুষ, আপামর জনগণ পাবে।